নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই যে দেখুন, আমার এই যে বেলি গাছগুলো, এই বেলি গাছগুলো কিন্তু সব ডরমেন্সিতে চলে যাবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস পড়তে আরো 2-1 দিন বাকি আছে। এই সময় এই বেলি গাছকে কি করতে হয়, যেটা আমি প্রতি বছরই করে থাকি। এবং দেখুন, আমার এই যে বেলি গাছগুলো দেখুন, ভালো করে দেখুন, প্রতিটা বেলি গাছ একদম সুন্দর ঝাড় হয়ে আছে। এই ঝাড় হওয়ার পিছনে কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে আমি ঠিক নভেম্বরের শেষের দিকে, মানে ডরমেন্সিতে যাওয়ার আগে এই বেলি গাছগুলোকে পুনিং করে দিই। সেই পুনিং কিভাবে করে দেই তারই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখুন এবং আমার যে চ্যানেল, সেই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকুন। এই যে দেখুন, আমি একটি পুনার নিয়েছি। এই পুনারটা কিন্তু আমার হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একদম কি করে নেওয়া আছে, পরিষ্কার করে নেওয়া আছে। কেননা এই পুনারটা যদি ভালো করে পরিষ্কার করে না নিই, তাহলে এটার মধ্যে অনেক জীবাণু থাকতে পারে, গাছের ক্ষতি হতে পারে। তার জন্য যে কোনো কাটিং করার আগে, গাছের কাটিং করা বা পুনিং করার আগে আপনারা কিন্তু পুনারগুলোকে ভালো করে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে শোধন করে নেবেন। আমি কিন্তু করে নিয়েছি। এবার শুরু করছি কি করে আমি বেলি গাছগুলোকে হার্ড পুনিং করি। দেখুন, একবারে এক ধারসে আমি গাছগুলোকে পুন করে দেব। কারণ এই পুন করে দিলে কি হবে, বেলি গাছ ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে কিছু শাখা পোশাখা গজিয়ে উঠবে। তারপরে আমি আবার এই গাছগুলোকে সব পুনিং করে দেব। করে দেওয়ার পর সেইভাবে গাছটি ঝাড় তৈরি হবে। এবং আপনারা তো জানেন, ফুল গাছের যত শাখা তত ফুল, এটা হচ্ছে মূল কথা। দেখুন বন্ধুরা, আমি আমার এই যে বেলি গাছটাকে কিভাবে হার্ড পুনিং করে দিলাম। একে একে আমি আমার সমস্ত গাছগুলোকে কিন্তু এভাবে হার্ড পুনিং করে দেব। আপনারা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করে গেলে আপনাদের কিন্তু মূল্যবান অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে বেলি গাছ এবং জুই গাছগুলোতে একদম এইভাবে হার্ড পুনিং করে দেবেন। তাহলেই বুঝতে পারবেন পরের বার কিভাবে এই গাছগুলোতে ঝাড় তৈরি হয়। এবং অতিরিক্ত ঝাড় মানেই বেশি শাখা, বেশি ঝাড় মানেই হচ্ছে বেশি ফুল। এটা হচ্ছে মূল কথা। আমরা যারা বাগান করি তারা আমরা সবাই জানি। এই ছিল আমার বেলি গাছের পুনিং এর উপর ভিডিও। আপনারা শুধু খালি এই বেলি গাছেই না, আপনারা জুই গাছেও একই প্রসেস মানতে পারেন। এতে কি হবে, সামনের সিজনে যখন প্রচুর পরিমাণে শাখা পোশাখা বা আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বেলি ফুল গাছগুলোতে বেলি ফুল চলে আসে।
এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত বন্ধুরা, নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।